বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নিবন্ধন ফিরে পেতে ও জামায়াত নেতার মুক্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। শাহিন নুরি, গাইবান্ধা থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গাইবান্ধা পৌর পার্কে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির আব্দুল করিম সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা আমির ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুর রহিম সরকার। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, জেলা সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ রকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন নবী প্রধান, শহর আমির অধ্যাপক AKM ফেরদৌস আলম, সদর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম মণ্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমির মাস্টার আবুল হোসেন, পলাশবাড়ী উপজেলা আমির ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাঘাটা উপজেলা আমির মাওলানা ইব্রাহিম হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন, ফুলছড়ি উপজেলা আমির মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসরদের কারণে দীর্ঘদিন থেকে মিথ্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়নি। তারা বিক্ষুব্ধ হয়ে বলেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও অনেক নেতাকর্মীর মুক্তি হলেও এখনও এই নেতার মুক্তি না হওয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি। বক্তারা তার অবিলম্বে মুক্তির জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। তা না হলে তার মুক্তির ব্যাপারে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।